বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রস্তুতির আরেকটি নতুন ক্লাসে আপনাদের স্বাগতম। গতকাল আমরা জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান অংশের সমাধান করেছিলাম। আজকে আমরা বাংলা অংশের প্রশ্ন সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা পূর্বের ক্লাসটি দেখেননি অবশ্যই দেখে নেবেন। ফ্যাসি লেখক শিল্পী সংঘের পক্ষে আকাল গ্রন্থটি সম্পাদনা করেন সুকান্ত ভট্টাচার্য। কোন বানানটি অশুদ্ধ? কার্তিক। কার্তিকের শুদ্ধ বানানটি নিচে ব্যাখ্যায় দেখে নেবেন। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্ক প্রথম দৃশ্যে উপস্থাপিত ঘটনার সময়কাল 1756 সালের 19শে জুন। যা নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ রচিত সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কে এই সময়ের ঘটনা উপস্থাপিত হয়েছে। ইনভয়েস এর পারিভাষিক শব্দ চালান। সাপেক্ষ সর্বনাম কোনটি? যত চাও তত লও, যা একে অপরের উপর নির্ভরশীল। করতল শব্দের অর্থ হাতের তালু। ডাইলেক্ট এর বাংলা পরিভাষা হলো বা পারিভাষিক শব্দ হলো উপভাষা। এর পূর্বে অনেকগুলো বাংলা সাধারণ জ্ঞান ইংরেজি ক্লাস দেওয়া হয়েছে। যারা আগামী 24শে মে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন অবশ্যই সবগুলো ক্লাস ভালোভাবে দেখে নেবেন। আশা করি এই প্রশ্নগুলো থেকে সরাসরি কমন আসবে। সিংহ শব্দের সমার্থক শব্দ মৃগেন্দ্র। এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর এক হাতে রণতুর্য। এখানে কোন সত্তার প্রকাশ ঘটেছে? প্রেম ও দ্রোহ। অধ্বনির সংগৃহীত উচ্চারণ কোনটি? মন। কেচগুন্ডুস শব্দের অর্থ কী? পুনরায় আরম্ভ। কোনো কাজ পুনরায় শুরু করাকে কেচগুন্ডুস বলে। নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়েছে? পন। নিচের কোনটি মহাপান অঘোষ ধ্বনি? থ। দুর্মূল্য শব্দের প্রমিত উচ্চারণ দুর্মূল্য। প্রমিত উচ্চারণগুলো ভালোভাবে দেখে নেবেন। বড় দাদা বড়দা কি ধরনের ধ্বনি পরিবর্তন ঘটেছে? ব্যঞ্জনচ্যুতি। বড় দাদা থেকে ধ ধ্বনি লোপ পেয়েছে, যা একটি ব্যঞ্জনচ্যুতির উদাহরণ। হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপন। এখানে হাটে হাটে বলতে অনুকার দ্বিরুক্তি বোঝানো হয়েছে। কালো লক্ষ্য দীর্ঘশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাস। চাষার দুঃখ অনুযায়ী এন্ডি কোথায় উৎপন্ন হয়? আসাম ও রংপুর। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কাব্যনাট্য? চিত্রাঙ্গদা। রবীন্দ্রনাথ, কাজী নজরুল এদের সাহিত্য সংক্রান্ত প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়ে নেবেন, কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সর্বাধিক। সন্ন্যাসী শব্দের কয়টি অক্ষর রয়েছে? 3টি। সন-না-সি, এখানে 3টি অক্ষর। মায়া যেন ছলছল করে জেগে ওঠে লাল সালু উপন্যাসে কথাটি কার প্রসঙ্গে বলা হয়েছে? রহিমা। পাঠ্য বইয়ের গল্প উপন্যাসের মূল ভাব, চরিত্র ও বাকি যে তথ্যমূলক প্রশ্নগুলো রয়েছে ভালোভাবে পড়ে নেবেন। পথ অর্থে কোন বানান রূপটি সঠিক? সরণি। পথ অর্থে সরণি শুদ্ধ বানান। তখনই শব্দের ই কে ব্যাকরণের ভাষায় কি বলা হয়?
বলক, অনুজ্ঞাসূচক বিভক্তি। স্বরস্থ অক্ষরকে মুক্তাক্ষর বলে। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, অর্থাৎ তিনি ছিলেন কৃষক। প্রদোষ শব্দের অর্থ সন্ধ্যা। এই গুচ্ছ পরীক্ষার বাংলা প্রশ্নটি তুলনামূলক কঠিন হয়েছে। যারা 24 তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, খুব ভালোভাবে প্রস্তুতি নেন। রেখাচিত্র কোন ধরনের রচনা? দিনলিপি। রেখাচিত্র আবুল ফজলের একটি দিনলিপি। কোন রচনায় খনার বচনের উল্লেখ রয়েছে? রেইনকোট। সৈয়দ অলিউল্লাহ রেইনকোট গল্পে খনার বচনের উল্লেখ রয়েছে। কোনটিতে ব ফলার উচ্চারণ বহাল রয়েছে? উদ্বেগ। এখানে ভয়ের উচ্চারণ স্পষ্ট। কোন বানানটি শুদ্ধ নয়? অপরাহ্ন। অপরাহ্ন শুদ্ধ বানানটি ব্যাখ্যাতে দেখে নেবেন। আমরা শব্দটি কোন ধরনের সমাসের উদাহরণ? একদেশ দ্বন্দ্ব। মুরিদ কোন ভাষার শব্দ? মুরিদ আরবি ভাষার শব্দ। মৌলিক শব্দ কোনটি? গোলাপ। যে শব্দগুলোকে ভেঙে আলাদা করা যায় না সেগুলোকে মৌলিক শব্দ বলে। নিচের কোনটি অল্প প্রাণধ্বনি? প। সখ্য এর বিপরীত শব্দ কোনটি? বৈর। সখ্য মানি বন্ধুত্ব আর বৈর মানি শত্রুতা। বরবাদ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফার্সি শব্দ। শব্দ থেকে অবশ্যই এখানে প্রশ্ন আসবে। ফার্সি, আরবি সহ বিভিন্ন ভাষা থেকে যে শব্দগুলো বাংলা ভাষায় এসেছে এগুলো থেকে প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নেবেন। উৎকর্ষতা শব্দটি কি কারণে অশুদ্ধ? প্রত্যয়জনিত। এখানে তা প্রত্যয় যোগ করলে তা অতিরিক্ত হয়, এটি হবে উৎকর্ষ। তাই উৎকর্ষতা শব্দটি প্রত্যয়জনিত কারণে অশুদ্ধ। 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? স্বরবৃত্ত। অষ্টরম্ভা শব্দের অর্থ কি? অপদার্থ। অষ্টরম্ভা অর্থ অকর্মণ্য বা অপদার্থ ব্যক্তি। ফাঁকি অর্থেও ব্যবহৃত হতে পারে, তবে প্রমিত অর্থ হচ্ছে যে অষ্টরম্ভা। তবে কোনো কোনো জায়গায় অষ্টরম্ভা অর্থ ফাঁকি বোঝায়। কালজ্ঞাপন শব্দ একটি সার্থক বাক্যের কোন স্থানে ব্যবহৃত হয়? বাক্যের মাঝে। যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায়, শূন্যস্থানে বসবে ভয়। যার ভিতরে ভয় সে বাইরে ভয় পায়। এটি একটি প্রবাদ বাক্য। নিচের কোন বানানটি সঠিক নয়? প্রজ্বলিত। যে রাষ্ট্র হাত পাতা আর চাটুকারিতাকে দেয় প্রশ্রয়। উক্তিটি কার? উক্তিটি আবুল ফজলের। এটি প্রখ্যাত সাহিত্যিক ও চিন্তাবিদ আবুল ফজলের একটি বিখ্যাত উক্তি। নেহারি শব্দের অর্থ কি? খাদ্য বিশেষ। এটি একটি মশলাযুক্ত গরুর মাংসের খাবার, যা দক্ষিণ এশিয়ার মধ্যে খুবই জনপ্রিয়। নিচের কোন শব্দে ফলার উচ্চারণ হবে না? শুকনো। মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্নিবচনীয়, লেখকের মতে কণ্ঠস্বর যেন তারই চেহারা। রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা নয় কোনটি? পদ্মগোখরা। বাকি মতিচুর, অবরোধবাসিনী, সুলতানের স্বপ্ন সবগুলোই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা। কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরশীলতা আসে আত্মাকে চেনার মাধ্যমে। বিলেসী গল্পে উল্লেখ নেই কার? বাবরের। পাঠ্য বইয়ের
বাংলা প্রশ্নগুলো বা বাংলা গল্পের প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নেবেন। লিটারেল শব্দের পরিভাষা কি? আক্ষরিক। সোনার তরী কবিতায় বর্ণিত ঘটনা দ্বারা কোন সময়ের? সকালের। আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ কোনটি? অংশ, অকাল, অঙ্ক। বাংলাদেশের সঙ্গে সংক্ষিপ্ত রবীন্দ্র রচনা কোনটি? ছিন্নপত্র। রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহ, শাহজাদপুর ও পতিশরে অবস্থানকালীন সময়ে ছিন্নপত্র রচনা করেন। ক্রমাগত ভুল করো না বাক্যটিতে ক্রমাগত শব্দটি কোন পদ? ক্রিয়া বিশেষণ। আমরা জানি ক্রিয়া বিশেষণ ক্রিয়ার অবস্থা বা গতি প্রকাশ করে। অধ্বনির বিবৃত উচ্চারণের উদাহরণ কোনটি? অনেক। অধ্বনির বিবৃত উচ্চারণ তখনই হয় যখন এটি স্বাভাবিকভাবে উচ্চারিত হয়। পোড় খাওয়া শব্দের বিশিষ্ট অর্থ কোনটি? প্রতিকূলতা পেরোনো। পোড় খাওয়া বলতে বোঝায় যিনি জীবন সংগ্রামে বহুল প্রতিকূলতা অতিক্রম করেছেন। বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসে নিষ্পন্ন? তৎপুরুষ সমাস। বৈষম্য বিরোধী এই প্রশ্নটি সাম্প্রতিক সময়ে বিভিন্ন চাকরির পরীক্ষা সহ অনেক পরীক্ষায় এসেছে। এটি তৎপুরুষ সমাস। বৈষম্যের বিরোধী, বৈষম্য বিরোধী, যা ষষ্ঠী তৎপুরুষ সমাস। কোনটিতে ব ফলার উচ্চারণ বহাল রয়েছে? উদ্বেগ। কোন শব্দটি শুদ্ধ? অদ্যাবধি। এর অর্থ হলো আজ পর্যন্ত। সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা, এটি হলো পদ্যুৎ গমন। পদ্যুৎ গমন বানানটি ভালো করে দেখে নেবেন। নিচের কোনটি অধ্বনির সংবিত উচ্চারণ নয়? অটল। বাকিগুলো অধ্বনির সংবিত উচ্চারণ। শুদ্ধ বানানগুচ্ছ কোনটি? নিঃশ্বাস, শিরশ্ছেদ। বানানগুলো খুব ভালো করে দেখে নেবেন। নিচের কোন শব্দজোড় বিপরীত? নিরত, বিরত। ব্যাখ্যাতে আমরা দেখতে পারি নিরত অর্থ নিয়োজিত বা লিপ্ত থাকা, আর বিরত মানে বিরতি নেওয়া বা বিরতি থাকা। এই দুইটি বিপরীত। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। এক থেকে শুরু করে ক্রমাগত, একাদিক্রমে। ফুটনোট পরিভাষার বাংলা প্রতিশব্দ কোনটি? পাদটীকা। এই প্রশ্নগুলো থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সরাসরি কমন আসার সম্ভাবনা রয়েছে। প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নেবেন। কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত নয়? পঙ্কজ। ফেব্রুয়ারি 1969 কবিতায় কমলবন কিসের প্রতীক? মানবিকতা। আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ কোনটি? লিখন, লিপি, লেখক। খাসতালুকের প্রজা প্রবাদটির অর্থ হল খুব অনুগত ব্যক্তি। আমার পথ প্রবন্ধ অনুসারে সত্যকে কিসের মধ্যে পাওয়া যায়? ভুলের মধ্যে। শুনেন মিলিটারি যাদের ধরে ছিনিমিনি মিছেমিছি ধরে না। রেইনকোট গল্পে উক্তিকার? আফাজ আহমেদ। মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে মানব কল্যাণের পথে প্রধান অন্তরায় কোনটি? রাষ্ট্র, জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা। জিলাপি কোন ভাষা থেকে আগত শব্দ? হিন্দি। প্রমিত বাংলায় তাড়নজাত ধ্বনি কয়টি? দুইটি। দুটি তাড়নজাত ধ্বনি হল ডসিন্নড়, ডসিন্নড়। বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থে সংকলিত হয়েছে? অগ্নিবীণা। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
নিজ বাসভূমে। দ্য ক্যাপটিভ লেডি কাব্যগ্রন্থটি কোন কবির লেখা? মাইকেল মধুসূদন দত্ত। আমার সময় কাব্যগ্রন্থটির রচয়িতা কে? আবু জাফর ওবায়দুল্লাহ। এর পূর্বেও কিছু বাংলা ক্লাস প্রস্তুতিমূলক দেওয়া হয়েছে, যারা ভিডিও আগেরগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন। কোন মিলটি সঠিক? জসিমউদ্দিন সজনবাদিয়ার ঘাট। আর বাকি অপশনগুলো ভুল। উত্তরাধিকার কাব্যগ্রন্থটি লিখেছেন কে? শহীদ কাদরী। কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়? সোনার তরী। সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কোনটি কাব্যগ্রন্থ? সাত সাগরের মাঝি। এখানে শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত উপন্যাস। কোনটি সঙ্গতিপূর্ণ জোড় নয়? রবীন্দ্রনাথ ঠাকুর সঞ্চিতা। এখানে সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন সঞ্চয়িতা কাব্যগ্রন্থ, আর সঞ্চিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম। বাকি অপশনগুলো সঠিক। উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ কাব্যগ্রন্থটি কার রচনা? শামসুর রহমান। রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল কাব্য প্রকাশিত হয় কবির কত বছর বয়সে? 15 বছর বয়সে। নিচের কোনটি অমিয় চক্রবর্তীর কাব্যগ্রন্থ নয়? ছায়া হরিণ। কোন কবি গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ গ্রন্থের ভূমিকা লিখেছিলেন? ডব্লিউ.বি. ইয়েটস। গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। নিচের কোনটি শামসুর রহমানের কাব্যগ্রন্থ নয়? একক সন্ধ্যায় বসন্ত। বাকি সবগুলো কবি শামসুর রহমানের কাব্যগ্রন্থ। বিশ্ববিদ্যালয়ের বিগত প্রশ্নগুলো থেকে সরাসরি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, তাই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নেবেন। বিদ্রোহের উপাদানে সমৃদ্ধ সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থের নাম কি? ছাড়পত্র। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? গীতাঞ্জলি। প্রথম এশীয় বাঙালি হিসেবে 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন। জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ কোনগুলো? রাখালি, এক পয়সার বাঁশি, মাটির কান্না। কোন রচনাটি দেশপ্রেম উজ্জীবক? কলিমুদ্দি দফাদার। আমার পূর্ব বাংলা কবিতার শব্দগুচ্ছ: প্রগাঢ় নিকুঞ্জ, বেদনা শান্তি, রাঙা উৎপল, কবরী। প্রশ্নগুলো বাংলা বোর্ড বইয়ের বিভিন্ন গল্প ও কবিতা থেকে করা হয়েছে। রিক্সা মূলত কোন ভাষার শব্দ? জাপানি। কিছু গুরুত্বপূর্ণ জাপানি শব্দ হলো সুনামি, হারিকেন, রিক্সা, কারাতে, হারিকিরি। কিছু চীনা শব্দ হলো চা, চিনি, লিচু, এলাচি, চাম্পান। বিভিন্ন শব্দ নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। শব্দগুলো আরো বিস্তারিত পড়ে নেবেন। পানিতে ডুব দিয়ে গোসল করাকে এক কথায় কি বলে? অবগাহন। প্রশ্নটি এক কথা প্রকাশ থেকে এসেছে। ঘরে বাইরে গ্রন্থের লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস। সঠিক বানান কোনটি? সৌন্দর্য। এখানে কয়েকটি শুদ্ধ বানান দেওয়া হয়েছে, শুদ্ধ বানানগুলো অবশ্যই দেখে নেবেন, প্রয়োজনে খাতায় লিখে প্র্যাকটিস করবেন। কেলিনো শব্দ দ্বারা কি বোঝানো হচ্ছে? কেলিনো শব্দ দ্বারা বোঝানো হচ্ছে খেলা করেছি। 18 বছর বয়স এ কবির কাম্য নয়, প্রণয় ব্যাকুলতা। একটি ফটোগ্রাফ কবিতায় কত বছরের পুঞ্জীভূত বেদনার কথা বলা হয়েছে? 3 বছরের। বিলাসী গল্পে কোন রোগের কথা উল্লেখ রয়েছে? ম্যালেরিয়া।
প্রমোদ চৌধুরী সাহিত্যের উদ্দেশ্য কি? আনন্দদান। পাখি শব্দের সমর্থক নয়, পণ্যক। এখানে কয়েকটি শুদ্ধ বানান দেওয়া হয়েছে, এগুলো দেখে নিবেন। কোনটি মিশ্র শব্দ? কৃষ্টি কালচার। ব্যাখ্যা: মিশ্র শব্দ হলো রাজা, বাদশাহ, হাট, বাজার, হেড, মৌলভী, পণ্ডিত, খ্রিস্টাব্দ, ডাক্তারখানা, পকেটমার। অ্যাস্ট্রোনমি শব্দের পরিভাষা কোনটি? জ্যোতিষশাস্ত্র। মাসের মায়ের পুত্র শোক কথাটি কি অর্থে ব্যবহৃত হয়? লোক দেখানো অর্থে। এটি বাগধারা থেকে এসেছে। কবর কবিতায় দাদু কার কবরে মাথার ঝুলিয়ে দেন? পুত্রবধূর। কবর কবিতাটি খুবই ইম্পর্টেন্ট, এটা বিস্তারিত বোর্ড বই থেকে পড়ে নেবেন। নিচের কোনটি প্রত্যয়ে উৎস স্থান প্রকাশ করেছে? বেনারসি। যমুনার গান রচনায় কোন দুটি নদীর নাম আছে? পদ্মা ও ভাগীরথী। পূর্বেও বাংলা একটি ক্লাস দেওয়া হয়েছে, যারা এখনো দেখেননি অবশ্যই দেখে নেবেন। কমলাকান্ত আদালতে এসেছে সাক্ষী হিসেবে। জীবন বন্দনা কবিতার কবি বন্দনা করেছেন মেহনতি মানুষের। বিরাম চিহ্ন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? বাক্যতত্ত্বে। এখানে আলোচ্য বিষয়, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় সন্ধি, ধ্বনি, বর্ণ, বর্ণমালা, নত্যবিধান, সত্যবিধান। শব্দ বা রূপতত্ত্ব। এখানে একটি প্রশ্ন পরীক্ষায় আসে, শব্দতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্ব। আর এই রূপতত্ত্বের আলোচ্য বিষয় পুরুষ, ধাতু, পদ, প্রকরণ, ক্রিয়ার কাল, কারক, বিভক্তি, উপসর্গ, অনুসর্গ, সমাস, প্রকৃতি, প্রত্যয়, বচন, লিঙ্গ। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় বাচ্য, উক্তি, ভাগধারা, এক কথায় প্রকাশ। অর্থতত্ত্বের আলোচ্য বিষয় শব্দার্থ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ ইত্যাদি। প্রশ্নগুলো নোট করে পড়তে পারেন। নিচের কোন বানান ভুল? পরিপক্ক। এখানে মুহূর্ত, মুমূর্ষ, শুশ্রূষা তিনটি বানান শুদ্ধ রয়েছে। পরিপক্ক এর কয়ের নিচে ব সংযুক্ত হবে। এখানে কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান দেওয়া হলো। মুমূর্ষ, মুহূর্ত, কৃষিজীবী, পিপীলিকা, বিভীষিকা, মধুসূদন, বুদ্ধিজীবী, শ্রদ্ধাঞ্জলি, সমীচীন, দ্বন্দ্ব, স্বায়ত্তশাসন, শিরশ্ছেদ। বানানগুলো খুব ভালো করে দেখে নেবেন। লেডিস ফিঙ্গার বলতে বোঝায় ঢেঁড়স। অবাগা যেখানে যায় সাগর শুকিয়ে যায়। প্রবাদটি কোন গল্পে প্রয়োগ করা হয়েছে? কলিমুদ্দি দফাদার। ডাকাবাবু শব্দের অর্থ দুরন্ত। বিশ্বস্ত বিশেষণ পদের বিশেষ্যরূপ কোনটি হবে? বিশ্বাস। কবর কবিতায় বৃদ্ধের ছোট মেয়ে কত বছর বয়সে মারা যায়? 7 বছর। এই ভর্তি পরীক্ষায় একাডেমিক বাংলা বইগুলো খুব ভালো করে পড়ে নেবেন। বেশিরভাগ প্রশ্নই একাডেমিক বই থেকে করা হবে। কপাট, কবাট এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন? বর্ণবিকার। কিছু ধ্বনি বিপর্যয়ের উদাহরণ হলো রিকশা, রিস্কা, পিচাস, পিছাস। অপিনীতি আজি, আজ, সাধু, সাউদ। কোন বানানটি শুদ্ধ? সাহিত্য বানানটি শুদ্ধভাবে দেওয়া হয়েছে, অন্যান্য তিনটি অপশন ভুল। বানানটি ভালো করে দেখে নেবেন। কৌমুদী শব্দের সমার্থক শব্দ জ্যোৎস্না। পর্বত শব্দের কিছু সমার্থক শব্দ হলো অদ্রি, অচল, গিরি, নর, ক্ষিতিধর। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি 7টি, কিন্তু যৌগিক স্বরধ্বনি 2টি। এইটুকুন শব্দে টুকুন হলো পদাশ্রিত নির্দেশক। নিচের কোনটি জোড় কলম শব্দের দৃষ্টান্ত? হাঁস, ঝাড়ু। বিলাসীর উপর আক্রমণের কারণ কি? অন্য পাপ থেকে ভাইপোকে উদ্ধার। বাংলা বোর্ড বইয়ের গল্পগুলো ভালো করে পড়ে নেবেন। আকাশ শব্দের প্রতিশব্দ নয় কোনটি? অচল। আকাশ শব্দের কিছু প্রতিশব্দ হলো নভ, অন্তরিক্ষ, ভৌম, গগন, অম্বর ইত্যাদি। আর অচল শব্দের কিছু প্রতিশব্দ হলো পর্বত, শৈল, মহীধর, ভূধর, মেদিনীধর। নিচের কোনটি আরবি শব্দ নয়? খোদা। খোদা ফার্সি শব্দ। বাকি ঈমান, আদালত, দোয়াত হলো আরবি শব্দ। কিছু গুরুত্বপূর্ণ পার্সি শব্দ হলো খোদা, গুনাহ, তারিক, চশমা,
আমদানি, রফতানি, বেগম ইত্যাদি। ২১-এর গল্পে কোন ব্যক্তির নাম উল্লেখ হয়েছে? জর্জ বার্নার্ড শ। বঙ্গভাষা কবিতা কোন ছন্দে রচিত? অক্ষরবৃত্ত। বঙ্গভাষা কবিতাটি খুবই ইম্পর্টেন্ট, এই সম্পর্কে বিস্তারিত বোর্ড বই থেকে পড়ে নেবেন। কি প্রতিজ্ঞা করিতেছি সেটা জানিয়া প্রতিজ্ঞাটা করিলে ভালো হয় না, এটি কার উক্তি? কমলাকান্তের। সংশয়ের বিপরীত শব্দ প্রত্যয়। কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ হলো সংশয় প্রত্যয়: অলীক, বাস্তব বা সত্য; অমিত, গরল; অর্বাচীন, প্রাচীন; উগ্র, সৌম্য; ঋজু, বঙ্কিম; ক্রিয়মাণ, বর্ধমান; ঘাতক, মহাজন; গৃহী, সন্ন্যাসী; জঙ্গম, স্থাবর। ব্যাকরণ বই থেকে আরও গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ অবশ্যই পড়ে নেবেন। ধন্যবাদ। পর্যায়ক্রমে ৩ মে পর্যন্ত পরীক্ষা চলাকালীন সময়ের আগ পর্যন্ত আমাদের ক্লাস চলমান থাকবে। আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।